মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তখনই প্রশ্ন জাগছে মনে, তাহলে এটা বললেন কেন? তবে কি পুলিশকে সরিয়ে নিলেন? মানে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হলে মুর্শিদাবাদের ক্ষেত্রে শুরু করলেন, মুর্শিদাবাদ দিয়ে শুরু করলেন। সংখ্যালঘু হয়ে যাওয়া হিন্দুদের বাঁচানোর দায়িত্বটা মুসলিমদের হাতে ছেড়ে দিলেন। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, এরকম ব্যাপার। আপনি তো বলার কথা পুলিশ বাঁচাবে, আপনার তো বলার কথা পুলিশ শক্ত হবে। আপনি ইমাম, সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষদের হাতে হিন্দুদের প্রাণ রক্ষার দায়িত্ব তুলে দিচ্ছেন কেন? আর আলগোছে ঘোষণা করে দিচ্ছেন মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু। একটা জেলা দিয়ে শুরু করলেন, কার্যত 370-এর মতো, কাশ্মীরের মতো, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মতো, রাজ্যের মধ্যে রাজ্যের মতো। আপনার রাজ্যের একটি জেলা, সেই জেলাতে কোনো একটি সম্প্রদায় সংখ্যালঘু, অতএব সেই জেলাতে মেজরিটি, সেভি মেজরিটি হয়ে যাওয়া ফিরহাদ হাকিমের ভাষায় মুসলিমদের হাতে দায়িত্ব। এইভাবে ফিরহাদ হাকিমের স্বপ্ন স্বাধীন করবার, সফল করবার দায়িত্ব আপনি তুলে নিয়েছেন কাঁধে। তাই এত জোর দিয়ে ফিরহাদ বলেছিলেন ইনশাল্লাহ আমাদের স্বপ্ন একদিন সফল হবে। এবং বোধহয় জানতেন বছর ঘুরবে না, মাস ঘুরবে কি ঘুরবে না, ফিরহাদ হাকিমের স্বপ্ন মুর্শিদাবাদ দিয়েই সফল করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে সফল করতে শুরু করবেন।